নমস্কার, চলে এলাম আমরা আরও একটা ফাটাফাটি রেসিপি নিয়ে। মা বলে নারকেল ফাটিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের রেসিপি। মাখনের মতো তুলতুলে ভেটকি ভাপা। নারকেল ফাটানো হয়ে গেছে, এবার এই নারকেলের পিসগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিন। যতটা ছোট ছোট করে পিস করতে পারবেন ততই ভালো, কারণ এগুলো গ্রাইন্ডিংয়ের সময় পেস্টটাও স্মুথ হবে। নিয়ে নিন 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পপি সিড বা পোস্ত। আমরা 5 পিস মাছের জন্য এই পরিমাণটাই নিলাম। এবার নারকেলের কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা কুচি করে কাটা লঙ্কা। লাগবে সামান্য একটু জল, একটু নুন। এবার 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিন। ভালো শুকিং হলে ভালো পেস্টও তৈরি হবে। 10 মিনিট পরে আমরা এটাকে গ্রাইন্ড করব। ততক্ষণে 5 পিস ভেটকি মাছ আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর দিতে হবে খানিকটা সর্ষের তেল। রিফাইন্ড বা সাদা তেল কিন্তু একেবারে নয়, সর্ষের তেলের ঝাঁঝটাই জরুরি এই রান্নার জন্য। তবে একগাদা তেলের কোনো প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে ভালো করে কোটিং করাটা বা মাখানোটাই জরুরি। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে ওর রসটা নিংড়ে এর মধ্যে দিয়ে দিন। গন্ধরাজ লেবু না পেলে পাতিলেবুও এই কাজ করবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট হতে দিন আবারও 15 মিনিট। ওদিকে 10 মিনিট সোকিং হয়ে গেছে, এবার আমরা গ্রাইন্ডিং করে নেব এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলব। আমাদের শেষ রেসিপি ভিডিওর হোয়াটসঅ্যাপ মার্কেটিং কুইজের সঠিক উত্তরদাতা হলেন শ্রাবন্তী রয়। দিদিভাইকে আমাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবার 3 চামচ টক দই নিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিন। সঠিক উপায় প্রস্তুত করা ভেটকি ভাপা কিন্তু সত্যিই মাখনের মতো নরম এবং তুলতুলেই হয়। আহা, কি অপরূপ স্বাদ! গ্রাইন্ড করা পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দিন। লাইক আর সাবস্ক্রাইব করেছেন তো? এখনও না করে থাকলে দাদাভাই দিদিভাইদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য। 1/4 চামচ নুন দিয়ে দিন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিন। নিন, এবার মিশ্রণটাকে ভালো করে মাখান। যত ভালো করে মাখাবেন রেসিপির স্বাদটাও কিন্তু হবে ততই অপূর্ব। কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে গ্রাইন্ড করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিন। এটা অপশনাল, আপনার পছন্দ হলে নাও দিতে পারেন। এবার পেস্টটা ওই মিশ্রণে ঢেলে দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নিন। এবার ম্যারিনেট হওয়া মাছের টুকরোগুলো একে একে এই মিশ্রণে ছেড়ে দিতে হবে। শুধু ছেড়ে দিলেই হবে না, মাছের পিসগুলো এই মিশ্রণে ভালোভাবে কোটিং অর্থাৎ প্রলেপ লাগাতে হবে। মিশ্রণের সঠিক পরিমাণ হলো মাছের টুকরোগুলো জাস্ট ডুবে থাকবে, খুব বেশিও হবে না বা কমও পড়ে যাবে না। এবার 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান বরাবর চিড়ে এর উপরে দিয়ে দিন। শেষে উপর থেকে আরও 1 রাউন্ড সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিন। ব্যাস, আপনার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিন। ঝট করে একটা কড়াই বসিয়ে খানিকটা জল গরম হতে দিন। এর মধ্যে একটা স্ট্যান্ড বা প্লেট কিছু একটা দিন, যার উপরে এই টিফিন বাক্সটি আপনি বসাবেন। ঢেকে দিন এবং 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একে ভাপাতে হবে। 15 মিনিট ভাপানো অর্থাৎ স্টিম করা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলেন। টিফিন বক্সের ঢাকনা কিন্তু এক্ষুনি খুলবেন না, 10 মিনিট ওই অবস্থায় রেখে প্রথমে ঠান্ডা করুন, তারপর খুলুন এবং আবিষ্কার করুন এক অপূর্ব স্বাদযুক্ত রেসিপি, মাখনের মতন নরম তুলতুলে ভেটকি ভাপা। নিন, এবার গরম গরম পরিবেশন করে ফেলুন। কেউ কেউ এরপরেও আরও এক প্রস্থ তেল ছড়িয়ে দেয় এর উপরে, কিন্তু আমি দিলাম না, কারণ এটা মাখনের মতো নরম তুলতুলে তো হবেই, কিন্তু কখনও তৈলাক্ত বস্তু হবে না। আরও একবার আপনাদের অনুরোধ করব ভিডিওতে লাইক দেওয়ার এবং শেয়ার করার জন্য, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। দেখার জন্য অনেক ধন্যবাদ। চিয়ার্স বন্ধুগণ।